ডিসির উপর একটা অভিশাপ্ত কাজ করছে। ডিসির সময়টা খুব একটা ভালো যায়নি লাস্ট কয়েকটা বছরে, মানে ডিসির বক্স অফিসের কথা বলছি। দ্য ফ্ল্যাশ যে সিনেমাটা ছিল সেটা ব্যর্থ হয়েছে, ব্লু বিটেল সিনেমাটা দুর্দান্ত ছিল, তবে সেটাও ঠিক মতন টাকা কামাতে পারেনি, মানে রিভিউজ ভালো ছিল তবে ইনকাম করতে পারেনি, কারণ যেমনটা জানেন যে ব্লু বিটেল আবার কি, কেই বা সিনেমাটা দেখতে যাবে এই চিন্তা করেই অনেকেই দেখেনি। অন্যদিকে অ্যাকোয়াম্যানের যে দ্বিতীয় পার্ট অ্যাকোয়াম্যান অ্যান্ড দ্য লস্ট কিংডম, সেটারও সেম অবস্থা, মানে প্রথম পার্টের তো ধারে কাছেও যেতে পারেনি সেই অ্যাকোয়াম্যান 2। তবে এই সব বাধা অভিশাপ কাটিয়ে আমাদের সুপারম্যান সত্যি একটা দুর্দান্ত পারফরমেন্স দিয়েছিল। বক্স অফিস রিভিউজ সব কিছুতেই সুপারম্যান সিনেমাটা হিট ছিল। তবে যেমনটা বললাম, একটা ভালো কিছু হলে তার যে প্রভাবটা তার পরবর্তী লেগেসির উপর পড়ে যায়, মানে বুঝতেই তো পারছেন। তো সুপারম্যানের কারণে সুপার গার্লের উপর একটু চাপ তো ছিল, যে চাপটা হয়তো সেটা নিতে পারেনি সিনেমাটা। তাহলে কি ডিসির ভবিষ্যৎ আবারও বিপদে? আমার মতে না, একদমই না। দেখুন, মার্ভেলেও তো প্রচুর ফ্লপ রয়েছে, এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। আর দ্বিতীয়ত, এটা হচ্ছে ডিসিউর সূত্রপাত, সদ্য একটা দুটো সিনেমা দিয়ে শুরু হয়েছে। একদম শুরুতে যদি একটা সিনেমা তেমন বক্স অফিস পারফরমেন্স না দিতে পারে, এটার সাথে কমপ্লিট এর ইউনিভার্সটাকে তো আমরা জাজ করতে পারি না, তাই না? দেখুন, সুপারগার্ল একটা গুরুত্বপূর্ণ চরিত্র এবং এর অরিজিনটা পেয়েছি, এটা ম্যাটার করে। এবং এটা প্রয়োজন যে প্রত্যেকটা ক্যারেক্টার, তাদের অরিজিন, তারা কোথা থেকে এসেছে, তাদের গুরুত্বগুলো আমরা তাহলে বুঝতে পারবো, আমরা অ্যাকচুয়ালি রিলেট করতে পারবো ভবিষ্যতের সিনেমাগুলোর সাথে।